বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম কলেজের উদ্যোগে অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ এরশাদুল্লাহ, সহকারী অধ্যাপক, আরবি ইসলামিক স্টাডিজ বিভাগ চট্টগ্রাম কলেজ। প্রিয় শিক্ষার্থী, ফিকহ শাস্ত্রের মূলনীতি ও ইতিহাস এ বিষয়ে এটি আমাদের দ্বিতীয় লেকচার। প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা গত ক্লাসে অংশগ্রহণ করতে পারো নাই তাদের জন্য আজকে আমি গত ক্লাসের সংক্ষিপ্ত পরিচিতি, আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম সেগুলো নিয়ে আজকে আমি সংক্ষেপে তোমাদেরকে একটু ফিডব্যাক দিব। আজকে সিলেবাস পরিচিতি, যেহেতু তোমরা অনার্স ফোর্থ ইয়ারে এ বিষয়ে প্রথমেই ক্লাসে প্রথম দিকে আছো, আমরা সিলেবাস পরিচিতি একটু দেখে নিচ্ছি তোমাদের জন্য। ফোর্থ ইয়ার ইসলামিক স্টাডিজে যে কোর্সগুলো রয়েছে তোমরা সেটা পর্দায় দেখতে পাচ্ছ, এবং আমাদের আজকের বিষয় যেটা দেখতে পাচ্ছ 241805 এই কোডে প্রিন্সিপাল অ্যান্ড হিস্ট্রি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স, প্রিন্সিপাল অ্যান্ড হিস্ট্রি অফ ইসলামিক জুরিসপ্রুডেন্স এই কোর্সটি নিয়ে আমরা আজকে আলোচনা করছি। এই কোর্সের বিস্তারিত সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ, জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক যে সিলেবাস দেওয়া হয়েছে সেটা আমরা গত ক্লাসে বিষয় নিয়ে আলোচনা করেছি। এই বিষয়ে কিছু রেফারেন্স বুকের কথা আমরা বলেছি, যেমন নুরুল আনোয়ার এ বিষয়ে একটি প্রামাণ্য গ্রন্থ, রেফারেন্স গ্রন্থ, পাশাপাশি আল মান্নার, কিতাবুল বোরহান এবং বেশ কিছু কিতাব রয়েছে, সেটা আমরা স্লাইডে উপস্থাপন করেছি। গত ক্লাস আমরা উসুলুল ফিকাহ কি, উসুলুল ফিকাহ এর আবিধানিক এবং পারিবেশিক পরিচয় নিয়ে কথা বলেছি, উসুলুল ফিকার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে কথা বলেছি, উসুলুল ফিকার আলোচ্য বিষয় নিয়ে আমরা কথা বলেছি, বিধান এবং প্রমাণ এই দুটি হচ্ছে উসুলুল ফিকার আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা উসুলুল ফিকাহের উৎসগুলো নিয়ে কথা বলেছিলাম। ইসলামী শরিয়ার উৎস যেমন চারটি, ঠিক তেমনিভাবে উসুলুল ফিক এর উৎস চারটি: আল কোরআন, সুন্নাহ, আল ইজমা এবং আল কিয়াস। এরপর আমরা এই চারটি যে সীমাবদ্ধ হওয়ার কারণ নিয়ে আমরা কথা বলেছিলাম। উসুলুল ফিকার উৎস কেন চারটিতে সীমাবদ্ধ হলো এটা নিয়ে আমরা কথা বলেছিলাম। অর্থাৎ দলিলের উৎসগুলো সেটা হয় ওহী হবে অথবা গাইরে ওহী হবে। ওহী যদি হয় সেটা ওহী মাতলু হবে, আর অথবা ওহী গাইরে মাতলু হবে। ওহী মাতলু যদি হয় তাহলে সেটাকে আমরা পবিত্র কোরআন বলি, আর ওহী গাইরে মাতলু হলে সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী বা তার কর্ম, তার জীবন আদর্শকে আমরা বুঝি। তারপর ওহী যদি সেটা গাইরি ওহী হয় তাহলে সেটা ইসলামের যে বিধানগুলো রয়েছে সেগুলোর উপর বেস করে সাহাবাদের ঐক্যমতে বা ইসলামী ওলামাদের ঐক্যমতে সেই বিধান প্রতিষ্ঠিত হবে, অথবা সেটা গবেষণালব্ধ হবে। যদি ঐক্যমতে প্রতিষ্ঠিত হয় সেটাকে আমরা আল ইসমা বলছি, আর যদি গবেষণার দ্বারা হয় তাহলে সেটাকে আমরা আল কিয়াস বলছি। এইভাবে উসুলুল ফিকাহ এর উৎস বা দলিলগুলো চারটিতে সীমাবদ্ধ হওয়া আর কারণ। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা আজকের আলোচ্য বিষয় নিয়ে কথা বলি, সেটা হচ্ছে উসুলুল ফিকহের প্রথম প্রকার বা প্রথম উৎস হচ্ছে কিতাবুল্লাহ এবং আলোচ্য বিষয় কিতাবুল্লাহ। তাহলে উসুলুল ফিকহ এর উৎস হচ্ছে কিতাবুল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন, এবং আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআন। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে একই সাথে দুটি বিষয় আমরা কথা বলছি। এটা হচ্ছে উসুলুল ফিকহের উৎস পবিত্র কিতাবুল্লাহ বা পবিত্র কোরআন, এবং অথবা উসুলুল ফিকহের আলোচ্য বিষয় হচ্ছে পবিত্র কোরআন। তাহলে এই বিষয়ে আমরা কিতাবুল্লাহর পরিচয় নিয়ে আমরা কথা বলি। প্রথমত কিতাবুল্লাহর আবিধানিক অর্থ তোমরা স্লাইডে দেখতে পাচ্ছ। কিতাব শব্দের অর্থ হচ্ছে জামা, একত্রিত করা। জামা ইয়াজমা এরকম অর্থে, অর্থাৎ একত্রিত করা, টুগেদার সামথিং, কোনো কিছুকে এক জায়গায় জড়ো করা। অথবা খাত্তুন আসে, খাত্তুন অর্থ হচ্ছে অঙ্কন করা ও অঙ্কিত করা, চিহ্নিত করা এরকম অর্থে। অথবা ফেরাদুন বলা হয়। কুতিবা আলাইকুমুস সিয়াম পবিত্র কোরআনে আসছে। ফারাদ বা নির্দিষ্ট করা, আবশ্যক করা এরকম অর্থে।
অথবা নির্দিষ্ট করা, কিতাব মাফুতা এরকম আছে, নির্দিষ্ট করা এরকম অর্থে। আল মুআয়্যান কোনো কিছুকে নির্ধারণ করে দেওয়া, অথবা নির্দিষ্ট সময় কিতাব মাফুতা আমরা বলেছি। এইভাবে কিতাব শব্দটি ব্যবহৃত হয়। কিতাব শব্দটি আরো অনেক অর্থে ব্যবহৃত হয়। এখানে এই কিতাব দ্বারা গ্রন্থ উদ্দেশ্য, এখানে এখানে গ্রন্থ উদ্দেশ্য কিতাব দ্বারা, অর্থাৎ বই উদ্দেশ্য, সংকলিত কোনো গ্রন্থ, বাণী সমষ্টি উদ্দেশ্য এখানে। আর কিতাবুল্লাহ এটার সাথে যদি কিতাব শব্দের সাথে আল্লাহ শব্দটি যুক্ত হয়, তাহলে কিতাবুল্লাহ এটার অর্থ হবে আল্লাহর কিতাব, অথবা আল্লাহর গ্রন্থ, যেটাকে আমরা পবিত্র কোরআন বলছি। তাহলে কিতাবুল্লাহ অর্থ এখানে পবিত্র কোরআন। এরপর আমরা পারিভাষিক অর্থ নিয়ে কথা বলি। কিতাবুল্লাহের পারিভাষিক সংজ্ঞা, একটি প্রামাণ্য সংজ্ঞা এবং প্রসিদ্ধ সংজ্ঞা আল মানার গ্রন্থকার যেটা বলেছেন, তিনি বলছেন আল কিতাবু ফাল কোরআন আল মুনাজ্জিল আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মাকতুবু ফিল মাসাহিব আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাত। তিনি বলছেন, অর্থাৎ আল মানার গ্রন্থকার, যেটা তোমাদের প্রেসক্রাইব বুক, তোমরা অনেক পড়েছো হয়তো। আল মানার গ্রন্থকার বলছেন যে আল কিতাব ফাল কোরআন, কিতাব হচ্ছে সেটা আল কোরআন, আল মুনাজ্জালু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে। আল মাকতুবু ফিল মাসাহিফ, এবং সেটা মাসাহিফে লিপিবদ্ধ আছে, মাসাহিফে লিপিবদ্ধ আছে। মাসহাফ নুসখা আমরা বলি, যেটা পরবর্তীতে সংকলিত গ্রন্থ হিসাবে লিপিবদ্ধ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা সংকলন করে গিয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা লিখে গিয়েছিলেন বিভিন্ন পত্র বা বিভিন্ন লেখার মাধ্যমগুলোতে। পরবর্তীতে সেটা সংকলিত হয়, যেটা মাসহাফে লিপিবদ্ধ আছে। আল মানকুলু আনহু নাকালান মুতাওয়াতিরান বিলা শুবহাত, যেটা নকল হয়ে আসছে নাকালান মুতাওয়াতিরান ধারাবাহিকভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাম থেকে তিনি নকল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সাহাবাদের কাছে পৌঁছিয়েছেন, সাহাবারা তাবিঈনদের কাছে পৌঁছিয়েছেন। পরবর্তীতে সাহাবারা সেটা আবার লিপিবদ্ধ করেছেন। তো যেটা ধারাবাহিকভাবে মহান আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালামের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের কাছে পৌঁছিয়ে দিলেন। এইভাবে ধারাবাহিকভাবে যেটা নকল হয়ে আসছে, এবং সেখানে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহাতীতভাবে বেলা সুবহান। এখানে তাহলে কিতাবুল্লাহ এর সংজ্ঞা হচ্ছে যেটা পবিত্র কোরআন। কিতাব শব্দের অর্থ কিতাব, এখানে পবিত্র কোরআন উদ্দেশ্য, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। ব্যবস্থাতে জিবরাইল আমরা এখানে যুক্ত করতে পারি, জিবরাইল ইসলামের মাধ্যমে। আল মাকতুবু ফিল মাসাহিব, তারপর মাসহাফে যেটা লিপিবদ্ধ আছে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেটা ধারাবাহিকভাবে সন্দেহাতীতভাবে ধারাবাহিকভাবে নকল হয়ে আসছে, এটাকেই পবিত্র কোরআন বা কিতাবুল্লাহ বলে সংজ্ঞায়িত করেছেন আল্লাহ গ্রন্থকার। তাহলে এখানে সন্দেহাতীতভাবে যে আয়াতগুলো পবিত্র কোরআন বলে প্রমাণিত, সেগুলোই উদ্দেশ্য। যে আয়াতগুলোর ক্ষেত্রে সন্দেহ রয়েছে, দুই একটি আয়াতে, সেগুলো এটার দ্বারা বাদ পড়ে যায়। আর আমরা যদি এটাকে একটু বিশ্লেষণ করি, তাহলে আল কিতাব আল কোরআন উদ্দেশ্য, যেটা নাজিলকৃত, অবতীর্ণ নাজিলকৃত কোরআন, এবং যেই সে নাজিলকৃত কোরআনটা, কিতাবটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, অর্থাৎ রাসূলের উপর অবতীর্ণ, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ। তারপর হচ্ছে আল মাকতুবু ফিল মাসাহিব, যেটা মাসহাফে লিপিবদ্ধ আছে। তাহলে মাসহাফে যেটা লিপিবদ্ধ নেই সেটা নয়, মাসহাফে যেটা লিপিবদ্ধ আছে সেটাই, এবং ধারাবাহিকভাবে নকলকৃত এবং সন্দেহাতীতভাবে যেটা প্রমাণিত, যে কোরআন, এইটাই উদ্দেশ্য। এখানে কিতাবুল্লাহ দ্বারা এই কিতাবুল্লাহ সংজ্ঞা আল্লামা ইবনে হুমাম তিনিও একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন আল কিতাবুল কোরআন আল মুনাজ্জালু ফি লাইলাতিল কদর আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে কিতাব হচ্ছে সেটা আল কোরআন, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে। তাহলে এখানে লাইলাতুল কদরে অবতীর্ণ হওয়া মানে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লাইলাতুল কদরে আমরা সাধারণত প্রথম ওহী অবতীর্ণ হয়েছে হীরা পর্বতের গুহায়, সেটা লাইলাতুল কদর ছিল।
যেমন আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি এটাকে লাইলাতুল কদর অবতীর্ণ করেছি। সেই হিসেবে প্রথম ৫ টি আয়াতকে কোরআন উদ্দেশ্য করা হয়। তবে এখানে তিনি এই সংজ্ঞার দ্বারা এটা বোঝাচ্ছেন যে লাইলাতুল কদরে পবিত্র কোরআন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালাম পাঠ করে শোনান। সেই হিসাবে পবিত্র কোরআন পুরোটা পাঠ করে শোনেন। সেই হিসাবে পবিত্র কোরআন লাইলাতুল কদর অবতীর্ণ হয়েছে। এই অবতীর্ণ কোরআনকে এখানে তিনি কিতাবুল্লাহ দ্বারা বুঝিয়েছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা কিতাবুল্লাহর পরিচয় জানলাম, পারিভাষিক এবং আবিধানিক পরিচয়। এবার আমরা একটু যে সংজ্ঞাটা আমরা দিয়েছি সেটার অর্থ তোমাদেরকে আমি এখানে একটু স্লাইডে দেখাচ্ছি। কিতাব হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতারিত কোরআন, যাকে আশরাফসমূহ লিপিবদ্ধ করা হয়েছে এবং সন্দেহমুক্ত প্রক্রিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে বা নকল করা হয়েছে। এটা এখানে কিতাব দ্বারা কোরআন উদ্দেশ্য। এখানে এই কিতাব উসুলুল ফিকহের ক্ষেত্রে আলোচ্য বিষয় হিসাবে যে আমরা কিতাবকে পড়ছি সেটা ৫০০ আয়াত, সাধারণত আয়াতে হুকুমের আয়াত সমূহ, বিধিবিধানের যে আয়াতগুলো রয়েছে সেগুলো ৫০০ আয়াতকে অনেকে উদ্দেশ্য করেন কিতাবুল্লাহ দ্বারা। বাকিগুলো সাধারণত উসুলুল ফিকহের আলোচ্য বিষয় নয়। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা দেখি যে কিতাবুল্লাহ এর শব্দগুলোর প্রকার কি। কিতাবুল্লাহ শব্দগুলো প্রকার সংক্রান্ত বিষয়ে আমরা একটু কথা বলি। যেমন পবিত্র কোরআনের শব্দ এর বিভিন্ন ধরনের প্রকার রয়েছে। পবিত্র কোরআনে অনেক শব্দ ব্যবহৃত হয়েছে, বিশেষ করে যেসব শব্দগুলো সাধারণত হুকুম, ইসলামিক শরিয়ার হুকুমকে নির্দেশ করে, সেই শব্দগুলোর ভিন্ন ভিন্ন প্রকার রয়েছে, যেগুলো পবিত্র কোরআনকে বোঝা, দলিল হিসাবে কোনো বিধানকে প্রতিষ্ঠা করা এবং কোনো বিধান পালন করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এই শব্দগুলোর প্রকার সংক্রান্ত বিষয় অবগত হওয়া। আর পবিত্র কোরআনের প্রকার অর্থ এবং পবিত্র কোরআনের বিধিবিধান, ওখান থেকে বিভিন্ন সমস্যার সমাধান করার ক্ষেত্রে এই শব্দের প্রকারগুলো জানা আবশ্যক। সেই হিসাবে প্রথমত পবিত্র কোরআনের শব্দগুলো সিকাহ, আমরা যেটা বলি শব্দের গাঠনিক দিক এবং অর্থের বিবেচনায় সিক এবং মানার বিবেচনায় ৪ প্রকার। এটা আল মানার গ্রন্থকার বলছেন যে সিকাহ এবং অর্থের বিবেচনায় শব্দগুলো ৪ প্রকার হতে পারে। যেমন প্রথম প্রকার আম, খাস, মুশতারিক এবং মুআফফাল। এটা হচ্ছে সিকা এবং অর্থের বিবেচনা। দ্বিতীয়ত পবিত্র কোরআনের শব্দগুলো স্পষ্টতার বিষয়ে, অর্থাৎ যে হুকুমটা দেওয়া হয়েছে, যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোর অর্থ কতটুকু স্পষ্ট, খুব বেশি স্পষ্ট, মধ্যম স্পষ্ট, না হাইট রয়েছে, কম স্পষ্ট। এই স্পষ্টতার বিবেচনায় এই শব্দগুলো আবার ৪ প্রকার। যেমন জাহের, নস, মুফাসসাল এবং মুহকাম। এবার স্পষ্টতা যদি থাকে কোনো শব্দে, সেটার অস্পষ্টতাও থাকতে পারে। এই শব্দগুলোর অস্পষ্টতার বিচারে এগুলো আবার ৪ প্রকার। অর্থাৎ শব্দগুলো অর্থ যদি অস্পষ্ট হয়, সে অস্পষ্ট শব্দগুলো কি পরিমাণ অস্পষ্ট, সেই বিবেচনায় এটা আবার ৪ প্রকার। খুব বেশি অস্পষ্ট, খুব দুর্বোধ্য বুঝতে, অথবা অর্থগুলো মাঝারি মানের অস্পষ্ট, একটু ইঙ্গিত দিলে বোঝা যায় এরকম, এই বিবেচনায় শব্দগুলো ৪ প্রকার। যেমন খাফি, মুশকিল, মুশকাল বলা হয় এটা, মুজমাল এবং মুতাশাবিহ, এই ৪ প্রকারের অস্পষ্টতার বিষয়। আর চতুর্থ প্রকার হচ্ছে শব্দের ব্যবহার বিধি বিচারে, শব্দগুলো কোথায় কিভাবে ব্যবহৃত হয়, অর্থাৎ শব্দের অর্থ কোন প্রক্রিয়ায় ব্যবহার হচ্ছে, কোনভাবে ব্যবহার হচ্ছে, কিভাবে এটা কোনো একটা বিধানের সাথে যোগযোগ হচ্ছে, তার বিবেচনায় শব্দগুলো ৪ প্রকার। যেমন হাকিকাত, মাজাজ, সরিহ এবং কিনায়া। আর পঞ্চম প্রকার হচ্ছে শব্দের ব্যবহারের উদ্দেশ্য, শব্দগুলোর ব্যবহারের উদ্দেশ্য, অর্থ কোন জায়গায় আমরা কোন উদ্দেশ্যে ব্যবহার করব, সেই বিবেচনায় এটা ৪ প্রকার। যেমন ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস এবং ইক্তেদাউন নাস, সাধারণত যেগুলোকে নসের প্রকার বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা দেখলাম পবিত্র কোরআনের যে শব্দগুলো বিভিন্ন ক্যাটাগরিতে
বিভাজন করা হয়েছে, ভিন্ন ভিন্ন প্রকারে বিভাজন করা হয়েছে। আমরা প্রথমে দেখলাম সিগাম ও অর্থের বিবেচনায়, দ্বিতীয় প্রকার দেখলাম স্পষ্ট এবং অস্পষ্টতার বিবেচনায়। স্পষ্টতার বিবেচনায় 4 প্রকার, অস্পষ্টতার বিবেচনায়ও 4 প্রকার। চতুর্থ প্রকারে আমরা দেখলাম শব্দের ব্যবহার বিধি, কোনভাবে, কোথায়, কিভাবে ব্যবহার হচ্ছে সেই বিবেচনায় এটা 4 প্রকার, হাকিকাত, মাজাজ, সেরি এবং কেনায়া। এবং পঞ্চম প্রকার হচ্ছে ব্যবহারের উদ্দেশ্য বিবেচনা, এটা 4 প্রকার, ইবারাতুন নাস, ইশারাতুন নাস, দালালাতুন নাস এবং ইক্তিদাউন নাস। আমরা পবিত্র কোরআনের মোটামুটি শব্দগুলোর ব্যবহার জানলাম, এগুলো বিস্তারিত আলোচনা আসছে। আমরা আজকে প্রথম প্রকারে আজকে আমরা পবিত্র কোরআনের শব্দগুলোর যে অর্থ এবং সিগা, এই বিবেচনায় শব্দগুলোর প্রকারের একটি প্রকার খাস, খাস নিয়ে আমরা কথা বলব। খাস কাকে বলে? প্রিয় শিক্ষার্থী, আমরা খাসের আবিধানিক অর্থ জানি। আবিধানিক অর্থ, খাসের আবিধানিক অর্থ, এটা আরবি খুসুসুন মাজদার থেকে ইসমে ফাইলের সিগা হয় এটা। আর খুসুসুন, খাস, খাসুন শব্দের অর্থ আমরা জানি খাস করে, এই কথাটা আমরা বাংলায় ব্যবহার করি নির্দিষ্ট অর্থে, আল মুআয়্যান এরকম অর্থে ব্যবহৃত হয়, নির্ধারিত এরকম অর্থে ব্যবহৃত হয়, অথবা স্থিরকৃত, হুইচ ইজ ফিক্সড আপ, যেটা স্থিরকৃত, নির্ধারণ করে দেওয়া হয়েছে, এরকম কোনো বিষয়কে সাধারণত খাস বলা হয়। আবিধানিক অর্থ এটা। মুজমুল ওয়াসিত গ্রন্থকার খাসের অর্থ বলছেন সাধারণের বিপরীত। আমরা বলছি জেনারেল, জেনারেলের বিপরীতকে তিনি খাস বলছেন বিশেষ। সাধারণের বিপরীত হয় বিশেষ, বিশেষ কোনো কিছুকেই সাধারণত খাস বলা হয়। এবার আমরা একটু দেখি যে খাসের পারিভাষিক সম্পর্কে। আল মানার গ্রন্থকার খাসের একটু সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন যে আল খাসু লফজুন কুল্লু লফজিন উদিয়া লিমানান, আল খাসু কুল্লু লফজিন উদিয়া লিমানান মা'লুমিন আলাল ইনফিরাদ। তিনি বলছেন আল খাসু কুল্লু লফজিন উদিয়া লিমানান মা'লুমিন আলাল ইনফিরাদ। খাস হচ্ছে এমন শব্দ যা এককভাবে একটি নির্দিষ্ট অর্থে বোঝানোর জন্য গঠন করা হয়েছে। খাস এমন শব্দ যেটা নির্দিষ্ট, এককভাবে একটি নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে। অর্থাৎ কোনো নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে এরকম শব্দকে খাস বলা হয়। পবিত্র কোরআনে এরকম অনেক শব্দ রয়েছে যেগুলো নির্দিষ্ট একক অর্থ বোঝানোর জন্য গঠন করা হয়েছে। তো গাঠনিক দিকটা কেন গুরুত্বপূর্ণ, অর্থাৎ শব্দ কি জন্য গঠন করা হয়েছে, শব্দটি কোন উদ্দেশ্যে মানুষ ব্যবহার করে, এবং আল্লাহ কোন উদ্দেশ্যে শব্দ পবিত্র কোরআনে প্রয়োগ করেছেন, এবং সেই শব্দের উদ্দেশ্যটা কি গঠনের ক্ষেত্রে, মানুষ যেটা ব্যবহার করে, শব্দের উদ্ভব কেন হয়েছে, উদ্ভব হওয়ার পিছনে একটি উদ্দেশ্য থাকে, একক উদ্দেশ্য থাকে, যেটা স্পষ্ট, যেখানে কোনো হাইড নাই, যেখানে কোনো অস্পষ্টতা নাই, এরকম স্পষ্ট শব্দ, সেরিহ শব্দ, এটাকে সাধারণত খাস বলা হয়। এখানে আল্লামা নিজামুদ্দিন শাসীও খাসের একটি সংজ্ঞা দিয়েছেন, আমরা সেটাও এখানে উল্লেখ করি। তিনি বলছেন আল খাসু কুল্লু লফজিন উদিয়া লিমাআনান মা'লুমিন আও লিমুসাম্মা মা'লুমিন আলা ইনফিরাদ। এখানে আও লিমুসাম্মা মা'লুমিন এই শব্দটি শুধু তিনি যোগ করে দিয়েছেন। তিনি বলছেন এমন শব্দ যাকে একক নির্দিষ্ট অর্থের জন্য বা নামের জন্য গঠন করা হয়েছে। অর্থের জন্য, নির্দিষ্ট অর্থের জন্য, সেটা নির্দিষ্ট বিষয় হতে পারে, নির্দিষ্ট কোনো ক্রিয়া হতে পারে, অথবা নির্দিষ্ট কোনো নাম হতে পারে। নির্দিষ্ট ক্রিয়া, নির্দিষ্ট কর্ম, নির্দিষ্ট বিষয় বা নির্দিষ্ট নামের জন্য গঠন করা হয়েছে এমন শব্দকে সাধারণত খাস বলেছেন তিনি। আল্লাহ মুহিবুল্লাহ বিহারি তিনি একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলছেন খাস হলো প্রত্যেক ওই শব্দ যা পরিচিত শব্দের দেলালাত করে, অর্থাৎ পরিচিত শব্দের প্রতিনিধিত্ব করে, পরিচিত শব্দকে বোঝায়, এটাকেই তিনি খাস বলেছেন। প্রিয় শিক্ষার্থী, আমরা সাধারণত এটা বলতে পারি যেটা এমন অর্থবোধক শব্দ যা ব্যাপকতার পরিবর্তে, অর্থাৎ ব্যাপক কোনো কিছুকে অংশগ্রহণ সংশ্লিষ্ট করার পরিবর্তে নির্দিষ্ট কোনো ব্যক্তি, নির্দিষ্ট কোনো বস্তু বা নির্দিষ্ট কোনো বিষয়াদিকে শামিল করে, অর্থাৎ যেটার কোনো ব্যাপকতা নাই, যেটাকে আমরা উমুমিয়ত বলি, অর্থাৎ ব্যাপকতা নাই এরকম শব্দকে শামিল করে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটা উদাহরণ দিই, তাহলে বোঝা যাবে। যেমন
প্রথম প্রকার আমরা একটা উদাহরণ এখানে দেখাচ্ছি, খাস শব্দের উদাহরণ। যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ পবিত্র কোরআনে ব্যবহৃত হয়েছে এই অংশটি। আমরা বলেছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দা আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এখানে এটার অর্থ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এখানে মুহাম্মাদুন শব্দটি নির্দিষ্ট অর্থের জন্য গঠন করা হয়েছে, অর্থাৎ এটা একজন নির্দিষ্ট ব্যক্তির নাম, নির্দিষ্ট একজন মহান ব্যক্তির নাম, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, আমাদের প্রিয় নবী, সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়। তাকে বোঝানোর জন্য এই শব্দটির গঠন, অর্থাৎ তার নাম এটা নির্দিষ্ট। তাহলে মুহাম্মদ শব্দটি দ্বারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়, অন্য কাউকে বোঝানো হয় না। এটা দ্বারা অন্য কাউকে বোঝানোর সুযোগ নেই। তাহলে এটা নির্দিষ্ট একক অর্থের জন্য এই শব্দটি গঠন করা হয়েছে। সুতরাং মুহাম্মদ রাসূলুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল মুহাম্মদ খাস, মোহাম্মদ রাসূল হওয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস, সর্বশেষ রাসূল হিসাবে, অন্য কেউ নয়। যেমন অনেকে রাসূল দাবি করেছেন, নবী দাবি করেছেন, মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি বা তুলাইহা, এরা নবী বা রাসূল দাবি করেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বারা এটার উদ্দেশ্য, অন্য কেউকে এটা দ্বারা উদ্দেশ্য করার কোনো সুযোগ নেই। তাহলে শব্দটি খাস। এরপরে পুরুষ নারীর চেয়ে শক্তিশালী যদি বলি, রজুলুন আকওয়া মিনাল মিরআ যদি এরকম বলি, অধিকতর শক্তিশালী, কভিয়্যুম মিনাল মিরআ যদি বলি, রজুলুন কভিয়্যুম মিনাল মিরআ যদি এরকম বলি, তাহলে এখানে রাজুলুন শব্দটি খাস, কারণ এটা দ্বারা নির্দিষ্ট একটা শ্রেণীকে বোঝায়, পুরুষকে বোঝায়, নারীকে বোঝায় না। তাহলে নির্দিষ্ট একটা শ্রেণী, রজুলুন বলতে একজন ব্যক্তির হৃদয়ে বা মস্তিষ্কে পুরুষ নামক একটা শ্রেণীকে সাধারণত কল্পনা করে নেয়, অন্য কিছু নয়, নারী নয়। তাহলে এখানে পুরুষ রাজুল শব্দটি খাস, একইভাবে ইমরাতুন শব্দটিও খাস, কারণ ইমরাতুন বললেও একটি শ্রেণীকে বোঝায়, যেটা কি একক উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ একক উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। রজুলকে আল্লাহ, রজুল এবং নারী দুই ধরনের, দুই শ্রেণীর মানুষকে ভিন্ন ভিন্ন উদ্দেশ্যে সৃষ্টি করেছেন। রাজুলকে পুরুষকে এক উদ্দেশ্যে, নারীকে অন্য উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে উদ্দেশ্য সৃষ্টি করা, উদ্দেশ্য ভিন্ন, আর পুরুষ সৃষ্টি করার উদ্দেশ্য এক, সেই হিসাবে এটা এক শ্রেণীর, সেই হিসাবে পুরুষ হচ্ছে এখানে রাজুল খাস শব্দটি। একইভাবে মিরাআতুন শব্দটিও, ইমরাআতুন শব্দটিও খাস। তারপর তৃতীয় আরেকটি উদাহরণ হচ্ছে মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে, যেমন পবিত্র কোরআনে বলা হয়েছে খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে। ইনসান শব্দটি, ইনসান শব্দটি খাস এই অর্থে যে এখানে নারী এবং পুরুষ ভিন্ন ভিন্ন দুটি একক এখানে সংশ্লিষ্ট থাকলেও এই দুটি মিলে একটি জাতি বোঝায়, একটি জাতি বোঝায়। তাহলে জাতি অর্থে এটা খাস, মানুষ জাতি বা মানব জাতি অর্থে এটা খাস, মানব জাতিকেই বোঝায়, অন্য কোনো জাতিকে এটা বোঝায় না। যেমন বাহিমা অথবা তয়রা, পাখি বা কোনো পশুকে বোঝায় না, মানুষকেই বোঝায়। তাহলে পবিত্র কোরআনে এরকম ইনসান শব্দ, যেখানে নাস শব্দটি আইয়ুহান নাস বলে যদি সম্বোধন করা হয়, এই নাসুন শব্দটি খাস, এটা দ্বারা কোনো পশু পাখিকে বোঝানো হয় না। আর ইনসান শব্দটি খাস এই অর্থে যে এটা একটা জাতিকে বোঝায়, একটা নির্দিষ্ট জাতিকে বোঝায়, অন্য কাউকে নয়। অনেকগুলো আফরাদ এখানে রয়েছে, আর একক রয়েছে, একক থাকা সত্ত্বেও এটা একটি নির্দিষ্ট জাতিকে বোঝায়, জাতি অর্থে এটা খাস। তাহলে আমরা খাসের তিনটি বা চারটি উদাহরণ এখানে দিলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম প্রত্যেক নাম এক একটি খাস, একইভাবে নারী পুরুষ খাস, মানুষ খাস, এরকম। এবার আমরা খাসের প্রকারভেদ জানি। আমরা একটু দেখি যে খাস কত প্রকার। আল-মানার গ্রন্থ খাসকে ৩ প্রকারে বিভক্ত করেছেন। তিনি বলছেন খাসুল জিনস তথা জাতিবাচক, যেটা আমরা একটু ইতিপূর্বে উদাহরণ দিয়েছি, সেখানে ৩ শ্রেণীর উল্লেখ করেছি। জাতিবাচক খাস একটা জাতিকে বোঝায়, যেমন মানুষকে দুর্বল করে সৃষ্টি করা হয়েছে আমরা বলেছিলাম। খুলিকাল ইনসানু দাঈফা, এখানে ইনসান শব্দটি
আম জাতীয়তা, খাস মানুষকে দুর্বল করে এটা মানুষকেই বোঝানো হয়েছে, অন্য কোনো জাতিকে মানুষ দ্বারা বোঝানো হয় না। পশু বোঝাবে না, পাখি বোঝাবে না, গাছপালা ইত্যাদি বোঝাবে, পৃথিবীর অন্য অন্য কোনো সৃষ্টিকে এখানে বোঝাবে না। মানুষ দ্বারা শুধু মানব জাতি, নির্দিষ্ট জাতিকেই বোঝানো হয়। ২ নম্বর, তারা পশুর মতো। যদি এরকম বলা হয়, আম উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ বলছেন আ এরা হচ্ছে পশুর মতো। উলাইকা কাল আনআম ওয়াল হুম আদাল। আল্লাহ বলছেন তারা পশুর মতো। এখানে আল আনআম, কাল আনআম, এখানে আনআম শব্দটি সাধারণত একটি এ জাতিকে প্রতিনিধিত্ব করে। অর্থাৎ আনআম বললে আমরা আমাদের মস্তিষ্কে একটা শ্রেণী, একটা জাতিকে বুঝি, যেটা দ্বারা মানুষকে বোঝানো হয় না। আ এটা দ্বারা আবার পশুকে বোঝানো হয় না। একটা নির্দিষ্ট জাতিকে বোঝানো হয়। গরু, ছাগল ইত্যাদি পশুগুলোকে আমরা সাধারণত আনআম বলি। তো এটা হচ্ছে খাসুল জিনসের উদাহরণ। আর খাসুল নূ বা শ্রেণীবাচক খাস, যেটা আমরা উদাহরণ উল্লেখ করেছি, নারী পুরুষের সে শক্তিশালী, এখানে নারী এবং পুরুষ, রজুল এবং ইমরা এরা, এগুলো হচ্ছে শ্রেণীবাচক। এরপরে আমরা ঘোড়া, উটের চেয়ে দ্রুতগামী যদি বলি, ঘোড়া, উট, ঘোড়া এবং উট এগুলো হচ্ছে শ্রেণীবাচক। ঘোড়া এক শ্রেণীর বহিমা, আনাআম এক শ্রেণীর বহিমা, ঠিক একইভাবে ইভিল উট এক শ্রেণীর বহিমা। এগুলো শ্রেণীবাচক খাসের উদাহরণ। এটা দ্বারা, ঘোড়া দ্বারা কখনো উট বোঝা যায় না, উট দ্বারা ঘোড়া বোঝা যায় না, এটা দ্বারা পাখিও বোঝা যায় না। ঘোড়া একটা শ্রেণীকেই প্রতিনিধিত্ব করে। একইভাবে তৃতীয় প্রকারের খাস হচ্ছে খাসুল আইন বা খাসুল ফরদও বলা হয় এটাকে। খাসুল আইন বা নির্দিষ্ট একক ব্যক্তিবাচক, নির্দিষ্ট অর্থজ্ঞাপক, একেবারে একান্তই নির্দিষ্ট একক অর্থজ্ঞাপক খাস, এটা তৃতীয় প্রকারের খাস। যেমন আমরা বলছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শব্দটি খাস। একইভাবে আমার ১০০ টাকা আছে, লি মিআতা টাকা, মিআতু টাকা, যদি এরকম বলি আমার ১০০টি টাকা আছে, মিআতুন শব্দটি খাস। মিয়াতুন দ্বারা ১০১ বোঝায় না। একইভাবে মিয়াতুন শব্দ দ্বারা ৯৯ বোঝায় না। ১০০ থেকে অর্ধেক কমও বোঝায় না, আবার ১০০ থেকে অর্ধেক বেশিও বোঝায় না। মিয়াতুন দ্বারা ঠিক ১০০ই বোঝা যায়। সুতরাং মিয়াতুন শব্দটি খাস, যেটাকে টাকাকে বোঝানোর জন্য গঠন করা হয়েছে এবং নির্দিষ্ট অর্থ এর জন্য গঠন করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এইভাবে খাসের প্রকারগুলো জানলাম। আ অর্থাৎ খাস আমরা ৩ প্রকারের শব্দ পেলাম। পবিত্র কোরআনের শব্দগুলোর ব্যবহার আমরা দেখব আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আমরা এখানে পবিত্র কোরআনের একটি আয়াতে যদি উল্লেখ করে খাসের আ উদাহরণ দিতে পারি, তাহলে হয়তো তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। যেমন আমরা পবিত্র কোরআনের একটা আয়াত বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। আল্লাহ বলছেন, না এটা আমরা ঠিক এখানে উল্লেখ করবো না, এটা হচ্ছে আমের একটা আয়াত। আমরা তোমাদের জন্য খাসের একটা আয়াত উল্লেখ করবো। খাসের আয়াত হচ্ছে আল্লাহ বলছেন যে ইযা কুনতুম ইলা সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। এখানে আল্লাহ বলছেন যে ইযা কুনতুম ইলা সালাত, যখন তোমরা নামাজের উদ্দেশ্যে দাঁড়াবে, তখন তোমরা আ ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, তোমরা তোমাদের হাতগুলোকে ধুয়ে উজুহাকুম, তোমাদের মুখমণ্ডল ধৌত করো, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, এবং কুনুন পর্যন্ত তোমাদের হাত দুটি ধৌত করো, ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, এবং তোমাদের মাথা মোছাই করো এবং তোমাদের টাকনু পর্যন্ত তোমাদের পা ধৌত করো। এই আয়াতের অর্থটা আমরা বললাম। এখানে আমরা একটু দেখি যে আল্লাহ বলছেন এই যে ইলাস সালাতে ফাগসিলু, যদি তোমরা সালাতে উদ্দেশ্যে মনস্থ করো বা দাঁড়াও, তখন তোমরা ফাগসিলু, তোমরা ধৌত করো। এখানে গোসলুন শব্দ, গোসলুন শব্দ।
এখনো কোনো আরব আরবি ভাষা বোঝে এরকম কোনো ব্যক্তিকে যদি গোসল শব্দটি বলা হয়, ফাগসিলু এই শব্দটি যদি বলা হয়, তাহলে এটার দ্বারা স্পষ্টতই তার কাছে কোনো সন্দেহ থাকবে না। এটার দ্বারা বুঝবে যে পানি দ্বারা কোনো কিছুকে কোনো একটা বস্তুকে পানি দিয়ে ভিজিয়ে দেওয়া, এটাকে গোসল বলা হয়। পানি দিয়ে ভিজিয়ে দেওয়া, তো পানি দিয়ে নিংড়িয়ে নেওয়া, পানিতে চুবিয়ে নেওয়া, এটাকেই গোসল বলা হয়। এটা এই পানিতে ভিজিয়ে নেওয়া, পানি দিয়ে কোনো কিছুকে রাব করা, এরকম অর্থের জন্য গোসল শব্দটিকে বলে সৃষ্টি করা হয়েছে, গঠন করা হয়েছে। সুতরাং এটা দ্বারা অন্য কোনো কিছুকেই বোঝা যায় না। তাহলে গোসল শব্দটি ফাগসিলু এই অর্থে পবিত্রকরণ এই শব্দটি খাস। একইভাবে ওয়ামসাহু যদি বলা হয় আরবদেরকে, এরা স্পষ্টতই বুঝে মাসাহ শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু মুছে নেওয়া, মুজে নেওয়া, আমরা যেটা বলি, এটি স্পষ্ট এবং এটার কোনো সন্দেহ থাকে না। এই অর্থের ব্যাপারে কারো কোনো সন্দেহ থাকে না। কোনো কিছুকে সাধারণত মুজে নেওয়াকে হাত বুলিয়ে নেওয়া, অথবা কোনো কিছুর উপর একটা কোনো কিছু দিয়ে চালিয়ে নেওয়া, এরকম এটাকে সাধারণত মাসে বলা হয়। তাহলে এই মসক শব্দটিও একইভাবে খাস। তাইলে আমরা এই আয়াতের মধ্যে দুটি শব্দ পেলাম খাস, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ও ওয়ামসাহু, ওয়াগসিলু ওয়ামসাহু, গসল এবং মাসাহ এই দুটি শব্দ পবিত্রকরণে খাস। একইভাবে আমরা যদি আরো একটি আয়াতকে উল্লেখ করি, আল্লাহ বলছেন যে ইয়েতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাসাতা কুরুইন, এরকম আয়াত, যে কোনো নারী যদি বিয়ের জন্য, দ্বিতীয় বিয়ের জন্য, তালাকপ্রাপ্ত কোনো নারী যদি দ্বিতীয় বিয়ের জন্য মনস্থ করে, তাহলে সে যেন ইয়েতারাব্বাসনা নিজেকে বিরত রাখে, বিয়েকে নিজেদেরকে সালাসাতা কুরু, তিন কুরু কথা বলা হয়েছে এখানে, সালাসাতা কুরু, তিন কুরু। এখানে সালাসা শব্দটি পবিত্রকরণে ব্যবহৃত হয়েছে, এটা খাস, কারণ তারা তিন বোঝায়। ৩, ১, ২, ৩ এই ৩ সংখ্যা গঠনের জন্য এটাকে গঠন করা হয়েছে। সুতরাং সালাসাতা কুরু শব্দটি খাস, এটা দ্বারা ৩.৫ বোঝায় না, আড়াইও বোঝায় না, ৩ বোঝা যায়। তো এগুলো হচ্ছে পবিত্রকরণের খাসের উদাহরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা খাসের প্রকার জানলাম। আগামী ক্লাসে আমরা এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আজ এই পর্যন্তই। তোমাদের সবাইকে ধন্যবাদ এই ক্লাসে অংশগ্রহণ করার জন্য। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।